This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার আরজিকর করে দেওয়ার হুমকি, মানে যেখানেই হুমকি সেখানেই বলা হচ্ছে যে আরজিকর করে দেব। চাচল হাসপাতালে কর্তব্যরত নার্সকে ঠিক এই হুমকিটাই দেওয়া হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রোগীর পরিজনদের বিরুদ্ধে হুমকি, দুর্ব্যবহারের অভিযোগ, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ। অভিযুক্ত রোগীর আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। কি নাম আপনার? আমার নাম আরিফ আলী। বাড়ি কোথায়? বাড়ি বৈনাথপুর। আমি কেন করার জন্য করলাম, প্রতিবাদ করলাম, তা আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে আমাকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। আচ্ছা, সিস্টার অবশ্যই সিস্টার। আচ্ছা, তারপর বলতে দিন। তারপর এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে থানায় নিয়ে যাচ্ছে। আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন আপনার পেশেন্ট? কখনো হতে পারে না। আরজি করার ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি? আমি বলিনি এটা। কথা বলবো আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, যেখানেই কোনো একটা হুমকি সেখানেই আরজিকর করে দেবো এরকম কথা বলা হচ্ছে। চাচল হাসপাতালে কর্তব্যরত নার্স, তাকে বলা হচ্ছে কি আরজিকর করে দেবো। কি ঘটেছে? দেখো, তারা এসে তাদের রোগীকে ভর্তি করতে আসে এবং সেখানকার নার্স এবং চিকিৎসক ছুটে আসেন, তখন একজন পুরুষ নার্সের বিরুদ্ধে তাকে প্রথমে তাদের সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয়। তারপরে একজন মহিলা নার্স যখন ছুটে আসে তাকে মানে বিভিন্ন রকম ভাবে তার জাত তুলে, তার সম্প্রদায় তুলে তাকে গালাগাল করা হয়। শুধু তাই নয়, তাকে এই কথা বলা হয় যে এত কথা বলছেন যে আরজিকর মতো কাণ্ড এখানে করে দেবো, তখন কোথায় যাবে। একদম পরিষ্কার ভাবে এই কথাটা বলার পরেই উত্তেজনা অনেক বেড়ে যায়। একই সাথে তিনি বারবার বলেন যে আমি এখনই আমার এখানকার যে মন্ত্রী রয়েছেন তাজমুল হোসেন তাকে ফোন করবেন, পুলিশকে ফোন করবেন। সে নিজেই বলতে থাকেন। সব এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই ভদ্রলোক তৃণমূলের কর্মী এবং তিনি আবার তাজমুল হোসেন মন্ত্রী, তার সঙ্গে মাঝে মধ্যেই তাকে দেখা যায় এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। আচ্ছা, তো যদিও সেই তৃণমূলের নেতা বা কেউ সেইভাবে এই বিষয়টা স্বীকার করেনি, কিন্তু এটা বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূলের প্রোগ্রামে তাদেরকে দেখা যায়, কর্মসূচিতে দেখা গেছে। ফলে কয়েকজন মিলে তারা সেই রকম ভাবেই কিন্তু দাদাগিরিটা করেছে। আর এই নিয়ে যথেষ্টই জলঘোলা এবং এর মধ্যেই বিষয়টা পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তাকে আটক করেছে। বেশ, ধন্যবাদ সুব্রতোষ, তোমাকে। নজর রাখো। দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর ফ্ল্যাটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর 30 টুকরো দেহ। বেঙ্গালুরুর মলেশ্বরম এলাকায় ব্যাপক চাঞ্চল্য। প্রায় সপ্তাহ দুয়েক আগে খুন করে টুকরো টুকরো করা হয় তরুণীর দেহ। প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। মাস তিনেক আগে ওই ফ্ল্যাটে আসেন ওই তরুণী। খবর সূত্রে ওই ফ্ল্যাটে তরুণী একাই থাকতেন বলে দাবি করছে প্রতিবেশীরা। তরুণীর ফ্ল্যাটে কে বা কারা এসেছিল খতিয়ে দেখছে পুলিশ।